এই মুহূর্তে মৃত্যুর প্রহর গুনছিলাম। আমি তাদেরকে বলতাম, যদি আমার মৃত্যু হয় আর যদি তোমরা আমাকে হত্যা করো, আমার লাশ আমার পরিবারের কাছে হস্তান্তর করবে। তারা সেই নিশ্চয়তা দিত না। আপনারা কি এমন একটা জায়গা চান, এমন একটা বাংলাদেশ চান যেখানে মানুষকে গুম করে রাখা হবে, যেখানে মানুষকে যেমন খুশি হত্যা করা হবে? আমাদের মতো একটা লোককে যদি 61 দিন মৃত্যু গুহার মধ্যে রেখে আর একটা দেশে পাচার করে দেওয়া হয়, সেই দেশে কি কোনো আইন কানুন ছিল? সেই দেশে কি কোন রকমের কোনো অধিকার ছিল? সেই রকম একটা দেশকে আপনারা কল্পনা করেন? তাহলে বন্ধুগণ, ভাইগণ, আপনারা পরস্পরের অধিকারের প্রতি সম্মান করবেন। বাংলাদেশে ভবিষ্যতে কোনোদিন কেউ আর গুম হবে না, কাউকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করা হবে না, কাউকে অন্যায়ভাবে আটক করা হবে না, কাউকে অবিচারের শিকার হতে হবে না। সেই রকম একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে ইনশাআল্লাহ। আর সেই স্বপ্ন কাদের ছিল? যারা শহীদ হয়েছে গণ আন্দোলনের মধ্য দিয়ে, গণ বিপ্লব ঘটিয়েছে, রক্তস্নাত এই নতুন বাংলাদেশে সেই শহীদের স্বপ্ন পূরণ করার জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আল্লাহ আমাদের সহায়তা করবেন। নসরুম মিনাল্লাহ ওয়া ফাতুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি জনগণের বন্ধু না হতে পারেন, তাহলে গণ বিপ্লবের মধ্য দিয়ে যে শিক্ষা আপনাদেরকে আমরা দিয়েছি, পুনর্বার প্রয়োজন হলে আপনাদেরকে সেই শিক্ষা দেওয়া হবে। আমি সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। ভাই সকল, যারা বাংলাদেশের এই প্রজাতন্ত্রের কর্মচারী ভাইয়েরা এবং বোনেরা, আপনারা এই জনগণের চাকরি করেন, বাংলাদেশের এই জনগণের কর্মচারী আপনারা। আপনাদের বেতন এই জনগণের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হয়। সুতরাং জনগণের কর্মচারী হিসেবে তাদের সেবা করবেন। অন্যায় যদি কোনোদিন করে থাকেন, তাহলে জনগণ আপনাদের ক্ষমা করবে না। এই বার্তাটা দিতে চাই। আজকে থেকে এখানে এই পেকুয়ার মঞ্চে পেকুয়ার জনগণকে আশ্বস্ত করতে চাই, এই জনপদে কোন অন্যায়ের কোনদিন প্রশ্রয় দেয়া হবে না। যদি সে আমার দলের লোক হয়, তাকেও শায়েস্তা করা হবে। যদি ছাত্র জনতা বাংলাদেশে আর কখনো অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবে না। বহিঃশক্তির কোন ষড়যন্ত্র বাংলাদেশের ছাত্র জনতা সফল হতে দেবে না। বন্ধুগণ, আমরা এখনো চূড়ান্ত বিজয় অর্জন করি নাই। আমরা চূড়ান্ত বিজয় অর্জন সেই দিন করব, যেই দিন এই দেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক একটি শক্তি বাংলাদেশে সরকার গঠন করবে। সেদিন আমরা চূড়ান্ত বিজয় অর্জন করব। যারাই সরকারে আসুক, তাদেরকে দেশের মানুষের মৌলিক অধিকার, সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে। কেউ যেন আমরা স্বৈরাচারী হয়ে না উঠতে পারি, সেজন্য আপনাদের আমাদের দোসররা সুযোগ পাবে। সেই সুযোগকে আপনারা দিবেন। বাংলাদেশে আমার কাছে বাংলাদেশে রাজনীতি করার আরো অধিকার রাখে? যদি তাই হয়, বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্রের পক্ষে, স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে। এদেশের মানুষের জন্য এমন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, যেই এসেছে এসেছে সালাউদ্দিন ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। সালাউদ্দিন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই।
বাঁশখালী এক্সপ্রেস, দক্ষিণ চট্টগ্রামের কমিউনিটি পোর্টাল।